আরে ভাই শাপলা শাহবাগের তো দাদার জন্মের আগে থেকে আছে। বাংলাদেশের এই মানে সিভিল সোসাইটি এটা কি? আমরা শাহবাগের মধ্য দিয়ে এখানে কি হয়েছে? এখানে বুদ্ধিজীবী ইন্টেলিজেন্সি আত্মহত্যা করছে শাহবাগ। আমরা গুটি কয়েক লোক, 3-4 জন লোক একদিকে, সারা বাংলাদেশে আরেকদিকে ছিল। আপনার 9/11 যেরকম আমেরিকান বিবেক আত্মহত্যা করছিল, টুইন টাওয়ার এলাকার পরে যেরকম মুসলমানদের এনিমি বানায় হত্যা করার একটা জোয়ার শুরু করছিল, শাহবাগের মধ্য দিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবী আত্মহত্যা করছে। ফলে এই এখন যদি বলে যে না আপনারা তো পুরানা বন্দোবস্তের মধ্যে চলে যাচ্ছেন, আবার শাপলা শাহবাগ ডিভিশন করতেছেন, আরে ভাই শাপলা শাহবাগের তো দাদার জন্মের আগে থেকে আছে। এটা শামসুর রহমান আল মাহমুদ বাইরেনি ছিল না এই সমাজে? বাংলাদেশের সমাজে বাঙালি মুসলমানকে আপনার তার যে লড়াইটাকে, এটাকে তো কোনো মেইন স্ট্রিম করা হয়নি। মুসলমান তো এখানে যেটা বারবার বলি আমরা, এখানে ও সংখ্যায় মেজরিটি, কিন্তু কালচারালি ফিলোসফিগুলো তো মাইনরিটি। সেই মাইনরিটির জন্য ও কম দেয় তা না। ওর এক বাটি গোস্ত দিল শত্রু চড়াই দেয় বুকের মধ্যে, ওর তো শত্রু তো বেদ জ্ঞানী নেই। তো এই তো আপনার যাই হোক, আমি একটু ভারী আলাপ করতে চাইছিলাম, কিন্তু আমার এক্সিডেন্টাল বক্তা বানায় দেওয়াতে বিপদে পড়ছে। তাহলে আপনি আওয়ামী লীগকে ডিল করবেন কিভাবে, সেটার উপর আপনার ভবিষ্যতে রাজনীতি নির্ভর করবে। সেক্ষেত্রে আমরা সম্মিলিতভাবে ফেল করছি, এবং এই সরকার হইল আমাদের সম্মিলিত ব্যর্থতার সরকার। এই লেট ফেসিজমটা থেকে যাবে সমাজে, এটা আপনি দূর করতে পারবেন না। কারণ হলো কি, আপনি তো আওয়ামী লীগের বিরুদ্ধে অভ্যুত্থান করেননি। কথাটা খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন, পরে আমার রিল বানিয়ে বিপদে ফেলাবেন। আওয়ামী লীগের বিরুদ্ধে অভ্যুত্থান করেননি, কারণ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পূর্ব শর্ত হইল সাংস্কৃতিক ফয়সালা, সাংস্কৃতিক মোকাবেলা করা। আপনি সাংস্কৃতিক মোকাবেলাতে এই সমাজে করে নেন নাই। আপনার সিভিল সোসাইটি একটা আওয়ামী সোসাইটি। এখানে আপনি যদি শেখ মুজিবের প্রশংসা করেন, আপনি নিরপেক্ষ থাকেন, কিন্তু আপনি জিয়া রহমানের কথা বললেন, হইল কিছু, লোকটা শিক্ষিত, করে বিএনপি, এটা কিছু হইল? ওর পড়াশোনাই তো নাই। আপনি যে শিক্ষিত হয়ে বিএনপি করতে পারেন, এটা হইলে আপনার শিক্ষার কোনো রিমানই থাকবে না। এই যে জ্ঞানের আওয়ামীকরণ করা হয়েছে, ফ্যাসিবাদ তো এটা আকাশ থেকে পড়েনি। আওয়ামী ফ্যাসিবাদকে আমরা বরবারই বলছি, এটা কালচারাল ফ্যাসিবাদ। এটা আবহাও আরো বিস্তারিত ব্যাখ্যা করছে। এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকলে আমরা একটা গেরিলা কায়দায় একটা সংখ্যা বের করছিলাম, সেখানে ফার্মের একটা বড় ইন্টারভিউ ছিল, ওটা একটা সম্পদ ইন্টারভিউটা। সেখানে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছে, এগুলো আরো 50 বছর বাংলাদেশে রেলিভেন্ট থাকবে আমার ধারণা, আমি যতটুকু বুঝি বাংলাদেশকে। তো অনেকে হয়তো পড়ছেন, সেটা বা পড়বেন আপনারা। সেটা হলো ফ্যাসিবাদ মোকাবেলার আগের ফয়সালা আমরা বলতেছিলাম, সেটা হলো সাংস্কৃতিক মোকাবেলা। সেটা তো আপনি করে নেন নাই, আপনি একটা পপুলার অভ্যুত্থানে হাসিনারে ফেলাই দিচ্ছেন। এখন আপনি দাবি করতেছেন রাজনীতি বন্দোবস্ত হয়ে গেছে। 15 বছর তো আমার কোনো ইজ্জত ছিল না, এখন আমি নিজে একটু কি বলে বাড়াই নিচ্ছি ইজ্জতটা। কোথাও ডাকলে প্রধান অতিথি ছাড়া যাই না, তারপর হইলে বিশেষ খাতির টাতির না করলে কোথাও যাই না, হ্যাঁ, যাতে ইজ্জত একটু ধরেন কি বলে। তো যেহেতু পাচ্ছিলাম না অনেকদিন, এটি কি বলে যে টেম্পু স্ট্যান্ড দখলের মতো আর কি, বুঝছেন? যেহেতু 15 বছরের বঞ্চিত, তো এক চোটে বিআই হয়ে গেছে। তো যাই হোক, এখানে আলোচনা মোটামুটি সবাই করে ফেলছে, সবাই আমার চেয়ে ভালো আলোচনা করছে। আমাকে সবার শেষে আলোচনা করতে দিচ্ছে, এখানে এটা মানে না যে আমি এখানে গুরুত্বপূর্ণ আলোচক, এই জন্য না। দিচ্ছে যে আমি তো কিছু জানি না, হুট করে আসছি, বুঝছেন না? তো সবাই যদি মানে বইটাটি লাগাই দেয়, তাহলে আমার জন্য সুবিধা হবে। তো মোটামুটি কথাবার্তা সব চলে আসছে, এই জন্য আমি